রাজনীতির মাঠে অভিজ্ঞ এবং সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিকেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিবেচনা করছে বিএনপি। বেশ কয়েকটি নাম আলোচনায় থাকলেও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় থাকায় তার বিজয় এখন কেবলই আনুষ্ঠানিকতা। সব ঠিক থাকলে আগামী ২০ আগস্ট বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন দীর্ঘদিনের পরীক্ষিত এই রাজনীতিবিদ। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় আলোচনা কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। সব ঠিক থাকলে আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজনৈতিক আঙ্গনে আলোচনায় বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম, যার মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও আছে আলোচনায়। পাশাপাশি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মানবাধিকার কর্মী ডক্টর আইরিন খানের নামও উঠে আসছে নানা আলোচনায়। তবে যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের বিভিন্ন সূত্র বলছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে চূড়ান্ত হয়েছে তার নাম। ১৯৬০-এর দশকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে দীর্ঘ পথ পেরিয়ে বিএনপির মূল চালিকা শক্তির অন্যতম তিনি। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে এখন রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসার অপেক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। দীর্ঘদিন ধরে এই দলটির শিকড় অনেক গভীরে চলে গেছে, মানুষের হৃদয়ের মাঝে স্থান করে নিতে পেরেছে। তাই মানুষও একটা প্রত্যাশায় থাকে যেন সবচেয়ে ভালো যে তাকে যেন রাষ্ট্রপতি করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোট গ্রহণ হবে। ৩৪৯ সংসদ সদস্যের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে পরবর্তী রাষ্ট্রপতি। এখানে জনগণের ভোট দেওয়ার সুযোগ নেই, অধিকার নেই। এটা আসলে রাষ্ট্রপতি নির্বাচনের সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচনের প্র্যাকটিস সারা দুনিয়াতেই। সেই প্র্যাকটিস অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রেও যদি একের অধিক প্রার্থী থাকেন তাহলে সংসদ সদস্যরা ভোট দেবেন। গণতন্ত্রের ধারায় রাষ্ট্রপতি পদের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। তাই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কেবল ব্যক্তির পদায়ন নয়, বরং চলমান রাজনৈতিক প্রক্রিয়ার রাষ্ট্রের অভিভাবক নির্ধারণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।